এখানে সমবেত হয়েছি, আমরা এখানে আমাদের একটা প্রাণের দাবি নিয়ে একত্রিত হয়েছি। সেই দাবি হলো এই খুনি এতাতিদেরকে বাংলার কোথাও তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। তারা যদি কোনো মার্কাজে বা কাকরাইল মসজিদে আবার ইজতেমার মাঠে অনুপ্রবেশের কোনো অপপ্রয়াস চালায়, আমরা তা রুখে দেওয়ার জন্য প্রয়োজনে জান দেব, প্রয়োজনে রক্ত দেব। খুনিদেরকে দেশে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা মারপিটে বিশ্বাসী না, আমরা সন্ত্রাসী মতবাদে বিশ্বাসী না। আমাদের শান্তিপূর্ণ দাবি, আপনারা এই সাজিয়ানিদেরকে সারা বাংলাদেশ সহ বিশেষ করে আপনারা যারা দাউদকান্দিতে আছেন তাদেরকে কোনো কার্যক্রম করার সুযোগ আপনারা দেবেন না। যদি তাদেরকে দেন আর আমাদেরকে আবার ময়দানে নামতে হয়, তাহলে আমরা অবশ্যই ময়দানে নামবো। আমাদেরকে যদি আঙ্গুল বাঁকা করতে হয় আমরা করব, যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বছর ঈশ্বরভাবে ঘুমন্ত অবস্থায় হামলা করেন, আমাদের 4টি প্রাণ, তাজা প্রাণকে তারা হত্যা করেছেন, আমাদের ভাইরা শাহাদত বরণ করেছেন। এর বদলা বাংলার মাটিতে কমিটি জনগণ নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। সরকারকে উদারত আহ্বান করতে চাই, খুনিদের বিচার করুন, সব বাংলার জনগণ তাদের বিচার করবে। খুনিদের ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে, নয় জনতা আইনকে নিজের হাতে তুলে নেবে এবং তাদের বিচার বাংলার জমিনে হবে। এখনো আমরা দেখছি খুনিরা এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার ভাইয়েরা কবরে চলে গেছেন, তা সহ্য করা হবে না। খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আমরা দেখতেছি গ্রেফতারের পরিবর্তে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। প্রশাসনকে হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হয় ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ করা হবে, ঢাকাকে অচল করে দেওয়া হবে। হাতে কলমে দাওয়াতের কাজ শিক্ষা করার জন্য সেই দিল্লির নিজামউদ্দিন মসজিদে পাঠিয়েছিলেন। এদেশে দাওয়াত ও তাবলীগ এনেছিলেন সদর সাহেব। সদর সাহেব কি আলেম নাকি ভার্সিটির কোন শিক্ষক? সদর সাহেব এদেশের আলেমদের মাথার তাজ। আব্দুল আজিজ রহমতুল্লাহ বড় হুজুর আলেমদের মাথার তাজ। যারা আলেমদেরকে তৃতীয় পক্ষ বলে, ওরা হলো অসভ্য পক্ষ, ইহুদি পক্ষ, মোসাদ পক্ষ, আওয়ামী পক্ষ। এই পক্ষপাতিত্বের কোন সুযোগ এদেশে আর হতে দেওয়া হবে না। আমার ছোট্ট কথা, দাউদকান্দির প্রশাসনের কাছে দাউদকান্দি হুগলিয়া মার্কাজ নিয়ে কোন রকম তাল বাহানা যদি করেন, তাহলে দাউদকান্দির বিশ্ব রোডকে ব্লক করা হবে, অবরোধ করা হবে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যোগাযোগের কোন রাস্তা আপনারা খুঁজে পাবেন না। আপনারা মাওলানা নজরুল ইসলাম ফয়েজীকে দেখেছেন, মাওলানা আবু ইউসুফ মুন্সির হুঙ্কার দেখেছেন, মাওলানা নজির আহমদ কাসিমের শান্তশিষ্ট বক্তব্য দেখেছেন। এই ঠান্ডা মানুষগুলো যখন রাজপথে নেমে যাবে, এক একজন সিংহের ভূমিকায় জীবন দিয়ে হলো হুগলিয়া মার্কাজকে আজাদ করবই ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ভদ্র আচরণ,